এই ফুলের কালারটা আবার পেঁয়াজ কালার দেখো। তো কমজোরি হয়েছে না ফুলগুলো, সেজন্য এই যে ছোট ছোট হয়েছে। আর এই গাঁদা ফুলটারও পরি আসছে হবে, আমাদের রক্ত রক্ত গাঁদা হবে এটা। আর এইখানে আর একটা নতুন ফুল আমাদের ফুটেছে, এটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো বন্ধু, যেহেতু আমি ভয়েসটা পড়ে দিচ্ছি, তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের দিনগুলো সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো, এনজয় করো, এটাই আশা করব। তো আমরাও তো ভালো আছি। তো এই ভিডিওগুলো কিন্তু অনেকদিন আগের করা ছিল, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটা আমার পিছিয়ে গেছে বলে। তো সকালবেলা উঠে উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা হয়ে গেছে, এবার আমি ঘরের এদিকে জল দিতে আসছি। সকালবেলায় এই কাজটা না করলে সারাদিনও আর করা হবে না, তাই সকাল সকাল এই কাজগুলোই করে নিচ্ছি আগে, তারপর বাকি কাজ করা হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো। তো আমাদের ঘরের কাজ কমপ্লিট হওয়ার পর তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি। ওদিকে হসপিটাল গেলাম তারপরের দিন। তো এই যে চারদিকে এরকম করে প্লাস্টার করা হয়েছে। তো এই সাইডে এই যে নিচের দিকটাও ঘোলা মেরেছে আর কালার করে দিয়েছে, কিন্তু বাইরের দিকে নিচেরটা মানে ধারটা ঘোলা মারেনি, তো উপরেরটা ইসে করেছে আর কালারও করা হয়নি। আসলে এই কালারটা আগে যে কাজ কাজ করেছিলাম তখন অল্প একটু রং বেঁচে গেছিল, ওই রংটুকু এদিকে কাজে লাগিয়েছি, আর কিনে আনা হয়নি আর কি। তো এখন যাওয়ার কথা ছিল জমির ওইদিকে, জমিতে জল দিতে হবে শাকবাড়িতে, কিন্তু ভাবলাম যে থাক, আজকে দেশকি কড়াইগুলোই মাজবো, কারণ দেশকি কড়াইগুলোও খুব কালি হয়ে গেছে। আর স্নানের আগে এই কাজগুলো না করলে না পরে আর করতে ইচ্ছে করে না, কালি নাড়তে ইচ্ছে করে না। তো সেজন্যই ভাবলাম যে এই কাজগুলো করে যদি সময় পারি তারপর জমির দিকে যাব। তো যাই হোক, এরপর আর আমার সময় হয়নি। এইদিকে যে বাবা বাজারে গিয়েছিল, বাজার থেকে এইমাত্র চলে আসলো। আর আমার দেশকি কড়াইও এদিকে মাজা হয়ে গেছে। তো এদিকে আমার দেশকি কড়াই মাজা হয়ে গেল, কিন্তু এখনো খাবার বানানো হয়নি। ইয়ের বাবা দেখো কাজ থেকে চলে আসলো, এখন কি করব ভাবছি। তো ছোটো মেয়ে নাকি খাবে পরোটা, আর আমাদের জন্য ভাত আছে। তো ভাবছি চলো হিয়ের বাবার জন্য আমি কয়েকটা এখানে রুটি বানিয়ে দেই। আর বাবা এই যে দোকান থেকে নিয়ে আসছে পরোটা তরকারি, ওই তরকারি দিয়েই ও রুটি খেতে পারবে। তো তাড়াতাড়ি করে এখন এই যে আটা মেখে নিচ্ছি। হিয়ের বাবা বলছে এখনো খাবার হয়নি, তো বলছি যে 3-4টা রুটি বানাবো, তো তাড়াতাড়ি হয়ে যাবে, তুমিও একটু হেল্প করো। তো এখানে ও পাটকাঠি লাকড়ি নিয়ে আসছে আর উনুন আমাদের জন্য ধরিয়ে ঠান্ডা দিয়েছে। বাতাসে এখানে তো হিয়ের আমার বাবার জন্য এখানে এই শুধু যে আটা মেখে মাখানো নিলাম, হয়ে গেছে। আর তো হিয়ে নাকি চলো পরোটা তাড়াতাড়ি খাবে। এখন রুটিগুলো ভেজে নিই। তো আমার তো এখনো স্নান হয়নি, তাই আমি বেলে দিচ্ছি আর হিয়ের বাবাই এখানে রুটিগুলো ভেজে নিচ্ছে। তো আমাদের রুটি বানানো হয়ে গেল, আর হিয়া সকাল থেকে ঝামেলা করছে পরোটা খাবে। তো এই যে পরোটা নিয়ে আসা হলো, ওর ঠাকুরদা নিয়ে আসলো ওর জন্য, আর বড় মেয়েও খাবে। ঠান্ডা ভাত আছে, ঠান্ডা ভাত খাবো আমরা, আর হিয়ার বাবার জন্য আমরা এই যে রুটি বানালাম। কি যে তরকারি, কিসের তরকারি যে আছে, তরকারি দিয়ে খেতে পারবে, দুধ আছে তো দুধ তরকারি দিয়ে খাবে। কি তরকারি এগুলা? পাতাকপি, ঘন্ট, পাতাকপি ভিডিও ঘন্ট। হবে না? সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু চলে আসলাম আমাদের বাড়ির পিছনে না সামনে। এই দেখো আমাদের টালের কি অবস্থা এখন। কাকরোল গাছ মারা গেছে,
পাতাগুলো এখন শুকিয়ে গেছে। তো ভাবছি এইখানে একটা কুমড়োর চারা এনে লাগিয়ে দেবো নাকি জমির দিক থেকে। জমির ওইখানে অনেক বড় বড় হয়েছে কুমড়োর চারাগুলো, লাউ কুমড়া। তো ভাবছি এইখানে এনে দুটো চারা লাগিয়ে দেবো। আর আমরা এইখানে যে বেগুন চারা লাগিয়েছিলাম, তো বেগুনের গাছগুলো না এতদিন এই যে ছায়া ছিল বলে ভালো হয়নি। এখন এই যে পাতাগুলো শুকিয়ে গেছে, এখন একটু একটু রৌদ্র পায়, তো সেজন্য এই যে বেগুনের চারাগুলোর এখন কুশি ছাড়তেছে। তাই এইখানে এই যে সার দিয়ে দিলাম। এখন 10-26 সার নিয়ে আসে দেওয়া হয়েছিল সেদিন জমির দিকে, তো অল্প রেখে দিয়েছি। এবার বেগুনের চারাগুলোতে একটু করে দিলাম, দিয়ে এই যে হিয়ের বাবা দিকে এসে করে দিচ্ছে, মাটিটা আলগা করে দিচ্ছে। আর লাউয়ের চারা তো দিয়ে দেওয়া হলো। বেগুন গাছগুলোর এখন এই যে ছোট ছোট কুশি ছাড়তেছে। এই গাছটার অবস্থা দেখো, লাউয়ের গাছের গুঁড়ো তো দেওয়া হয়েছে। আর এই বেগুনের গাছটা দেখো কত বড় হয়েছে। নিচে আবার এক কুশি ছাড়তেছে। এই বেগুন গাছটাতে অনেক বেগুন হয়েছিল না, একবার ছাগল খেয়ে ফেলছিল কতগুলা। তো বন্ধুরা এখন বাজে দুপুর 12টা 17 মিনিট। কি তো এই যে ওইদিকে জল টল দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে আবার। তো ডেস্কি কড়াই তো সকালবেলা মাজা হয়েছিল, কিন্তু রান্নাঘরটা লেপা হয়নি। তো ভাবছি এখন যে রান্নাঘরটা একটু লেপে নেই। এই দেখো উনুনের অবস্থা ভেঙে ভেঙে শেষ, এই যে ভালো খসে গেছে। একটু উনুনটা এখন ঠিক করে নেই, তাহলে ভালো লাগবে মাজা ডেস্কি কড়াই। আর উনুনটা যদি ভাঙা হয় তাহলে তো কেমন লাগে। মেয়েরা রান্না করলেই এরকম হয়ে যায়, উনুন টুনুন ভেঙে ফেলে। আর কড়াইটাও খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। কড়াইটা কিন্তু বেশি দিন হয়নি, কিন্তু ওই যে মেয়েরা রান্না করেছে না, তাড়াতাড়ি করে রান্না কালো হয়ে গেছিল। ডেস্কি কড়াই মাজা ঘষা, তো রান্না করতে আজকে ভালো লাগবে। বাবা এদিকে এই যে তরকারি কেটে দিচ্ছে। তো কি কি তরকারি আজকে রান্না, এই যে কালকে নিয়ে আসছিলাম সরিষার শাক, তো সরিষার শাক তখন বেছে নেওয়া হয়েছে। এখানে ধনে পাতা, আর এদিকে এই যে রাই শাক নিয়ে আসলো এখনই। রাই শাক বেগুন দিয়ে তরকারি হবে, ঘন্ট, দুই একটা আলু দিবে হয়তো। তো আজকের তরকারি দুটোই শাক, শাক জাতীয় আর কি, সরিষার শাক আর ওইদিকে রাই শাকের ঘন্ট। তো এতক্ষণ দেখছিলে তোমরা রবিবারের ভিডিও, এরপর আর কোনো কিছু শেয়ার করা হয়নি, তাই পরের দিন আবার চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে হলো সোমবার, কিন্তু তো সকালবেলা থেকে একটু ব্যস্ত ছিলাম। মানে ঘর দুয়ার একটু লেপলাম আজকেও। কালকে ডেস্কি কড়াই মেজে রেখেছিলাম, তো আজকে আবার একটু মেজে নিয়েছি। কালকে রান্না করা হয়েছিল, তো আজকে আবার একটু মেজে নিয়েছি। তো মানে খুব ব্যস্ত ছিলাম। এরপর স্নান করে খিচুড়ি প্রসাদ একটু করলাম। তো আজকে একটু পূজা দেব। আসলে আমাদের এই যে নতুন ধান ঘরে আসছে, তো এখনো কিন্তু আমাদের খাওয়া হয়নি। তো ভাবছি আগে ঠাকুরকে দিব, তারপরে আর কি আমরা খাবো। তো সেজন্য ধান ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে অনেক দিন আগে। তো ভাবছি যে পূজা দেবো, কিন্তু আর হয়ে ওঠে না, একটার পর একটা সমস্যা রয়ে গেছে। তো আজকে একদম মানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আমার যতটুকু আমি আর কি পারি। তো ততটুকুই আর কি, আমার সাধ্য মতো আর কি। তো চলো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি একদম এই যে লাল শাড়িটা পরে নিলাম, খুব ইচ্ছে করছিল লাল শাড়িটা পরতে, লাল পাড়ি সাদা শাড়ি পরতে, মানে পরে পুজো দিতে ভালো লাগে। তো সেজন্য এই শাড়িটা পরে নিলাম। আর দেখো এই যে, তো চলো তাড়াতাড়ি এখন পুজোটা দিয়ে নেই। খিচুড়ি হয়ে গেছে আমার। তো সবাই ব্যস্ত। তো এখানে এই যে বাবা আমাকে কলা পাতা এনে দিয়েছে, আমি ঠাকুর স্নান করিয়ে দিয়েছি। আর এদিকে একটু ওই যে লেপা মোছা করছি, উঠানটা কতদিন ধরে লেপা হয় না, তো এদিকে একটু মুছে নিয়েছি।
তো দেখো লেপা মোছার পর কিন্তু ভালোই লাগছে। চলো সমস্ত কিছু এখন রেডি করে নেই। ফুল তোলা হয়ে গেছে। এইখানে এই যে এরকম অবস্থা করে রেখেছি, গোছানোর সময় পাইনি। এখানে খিচুড়ি, ঠাকুরের বাসন কোসন সমস্ত কিছু মেজে বসে রেখেছি। তাতে করে একটু নিয়ে আসি ঠাকুরের জন্য। তো এইখানে যে ধুনোগুলো গুঁড়ো করে নিচ্ছি। কলম গুঁড়ো করে গাঁদা ফুলের বাগান, দেখো গাঁদা ফুলের বাগান। দিতে হবে ঠ্যাং দিয়ে দিতে হবে, ঠ্যাং দিয়ে দিই গুঁড়ো গোটা করে দিয়ে ফুটে আসি প্রসাদ হয়ে যায়। দুধ থেকে দেখা হবে, দুধ থেকে দেখা হবে। ছোট ছোট পাট কর। কথা কয় না রে
স্পেশাল ঠান্ডা হয়ে গেছে, দলা দলা হয়ে গেছে। অল্প করে দেই, তুমি একজন আসলে যদি খাইতে পারো পরে আবার দেবো। খাই পরে নিয়ে চলে না না তো সবাইকে প্রসাদ বিতরণ করে তারপর আমরাও একটু করে খেয়ে আমি এদিকে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিলাম। দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো এই যে বোন ওরা চলে আসলো, ভূমিকা বোন বিমান সোনা চলে আসছে। বিমান সোনা রাগ করে বাইরে একটু ছিল, এবার ওকে ডেকে ডেকে ঘরে নিয়ে আসলাম। আর আমি কিন্তু ওইদিকে চাল ঝাড়ছিলাম। এই যে দেখো এদিকে বোন চলে আসছে, আর এইদিকে ওর মাসির সোয়েটারটা নিয়ে আসছে। ও নাকি জন্য জ্যাকেট কিনতে চাচ্ছে, তো ওই জন্য ভাবলাম যে তাহলে এটা পরে যদি যায়। দেখো কেমন দেখা যাচ্ছে, দেখো না তো ভালো দেখা যাচ্ছে। জামা হয়ে গেছে এটা, এলার ভিতর কেমন জামা পরিস পর শোনোটা মন খারাপ করে আছে। শোনো, তোমার জন্য খিচুড়ি আছে, প্রসাদ, খিচুড়ি প্রসাদ তুমি ভালোবাসো না খাইতে? শোনো, দোকানে নাকি ওর খাতা চাইছিল ওর মার কাছে, ওর মা কিনে দেয় নাই, মানে ওই যে খাতাটা চাইছে সে খাতাটা এই দোকানে ছিল না। তোমাদের বাড়ির সামনে নাকি একটা দোকান আছে, ওই দোকানে নাকি আছে, সেখান থেকে কিনে দিবে। কান্না করে না, খেলু করো, দিদিদের সাথে এনজয় করো, মজা করো। শুধু আজকের রাতটা, কালকে তো চলে যাবে, কালকে তো আর পারবে না। তো আজকের রাতটা যদি তুমি কান্না করো তাহলে তোমার দিনটা নষ্ট হয়ে যাবে না? চলো, এই যে তোমার দিদি তোমাকে দেখছে। ঘরটা আমাদের সেই সুন্দর হয়েছে, এলোমেলো এলোমেলো। গিয়ে বাবা ঘুমিয়েছিল বিছানায়, তো বিছানাটা অগোছালো হয়েছে। ইস, আল্লাহটা কি সুন্দর আমাদের দেখো আজকে। আজকে সারাদিন সময় পাইনি আমি ঘর গোছানোর। বড় মেয়েও সারাদিন বাড়িতে ছিল না, টিউশন ছিল, স্কুল ছিল, দুইটা টিউশন ছিল আবার এক স্কুল ছিল। তোর বিলেই বিলেই মেয়াও মেয়াও মেয়াও, বিলেই মেয়াও মেয়াও মেয়াও। এই জামাটা পিন্ধিয়ে করিস তো ভাল লাগবে না। আমগো বাড়ির খাও গো। বোন কেটে দিচ্ছে ফুলকপি, আলু কেটেছে, এবার এখানে কাটছে কি জানো, পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি এখানে দিয়েছিল, তো আর কয়েকটা দিতে বলছি, তো এখানে কেটে দিচ্ছে। চলো আমি এদিকে মাছটা ধুয়ে কি ভেজে নেই। এটা হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে আসছে, অন্য মাছ নাকি পায়নি, তো পাঙ্গাসে নিয়ে আসছে। হ্যাঁ, কিন্তু আমার না পেটের সমস্যা হয়ে যায়। বড় মেয়ে পছন্দ করে পাঙ্গাস মাছ, এই তেল আছে ভাজা, তাহলে ভাজাই খাওয়া যেত। লেজ খাইতে পছন্দ করে বড় মেয়ের জন্য, মানে মাছ জানলে লেজ নিয়ে না আসলে না একদম মন খারাপ হয়ে যায় বড় মেয়ের।
তো সেজন্য মাছ আনলে এই যে লেজটা নিয়ে আসতেই লাগে। হ্যাঁ তো বন্ধুরা এখন বাজে 9টা 12 মিনিট। আমি এখন রান্না করছি, এই যে মাছের ঝোল রান্না করছি। বোন একটু ঘরে গেল, এখন ওর জামাইবাবুর সাথে একটু কথা বলতেছে, এদিকে বাচ্চাটা বাসছে। তো দুদিনের ভিডিও জমা হয়ে আছে, এর আগে একদিন পাবলিক করতে পারিনি, দুদিনের ভিডিও এখন জমা হয়ে আছে, ওগুলো এখনও ছাড়িনি। তো সেজন্য আজকে সারাদিন আর সেরকম ভিডিও শেয়ার করিনি, মেমোরি ফুল হয়ে যায়। তো যাই হোক, দুপুরবেলায় একটু পুজো করেছিলাম, তাই একটু শেয়ার করেছি। তো প্রসাদ টসাদ খেয়ে আবার রান্না বান্না করেছিলাম, দুপুরবেলায় ভাত খাওয়া হয়েছে। তো এখন এই যে বোন আর আজকে যাওয়ার কথা ছিল বাড়িতে, তো সন্ধ্যা হয়ে গেছে। তো বলছি যে ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে আয়, কালকে সকাল সকাল চলে যাবে সেখান থেকে। তো আমাদের বাড়িতে আজকে আসছে, কালকে সকাল সকাল চলে যাবে এখান থেকে। কালকে এখন বাজার কখন করবে কখন না করবে, তো হিয়ের বাবা আবার আজকে এই যে মাছ নিয়ে আসছে। তো এখন আমি মাছের ঝোল বানাচ্ছি, ফুলকপি এখানে কিছু দিয়েছি। এবছর প্রথম আজকে রান্না করছি পেঁয়াজকলি দিয়ে ফুলকপির মাছের ঝোল, টমেটো, ফুলকপি, দুটো আলু আর পেঁয়াজকলি। মাছ ভাজা করেছি, মাছের তেলেই ছিল কড়াইতে, আর তেল দিতে হয় নাই, ওই তেলের মধ্যে শুধু অল্প একটু দিয়েছি নামমাত্র, দিয়ে এই যে তরকারি তেল রান্না করছি ওই তেলের মধ্যেই। আর ফুলকপিতে এমনিতেই তেল একটু বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। তো এখানে আমার মাছের ঝোল রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। আর এখানে এই যে ভাজা রেখেছি কয়েকটা পিস। তো সবার ভাত এখানে রেডি করে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। কাল বোন সকাল সকাল বাড়ি চলে যাবে, মানে শুনুন নাকি একটা খুব আর্জেন্ট কাজ আছে, কাল না পরশু দিন থেকে শুরু করতে হবে। তো সেজন্য আজকেই বাড়ি যাওয়ার কথা ছিল, তো সন্ধ্যা হয়ে গেছে, বললাম যে আজকের রাতটা আমাদের বাড়িতে থেকে কালকে সকাল সকাল চলে যাস। তো সেজন্য এই যে আটকে রেখেছি, তো কাল সকাল সকাল চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, কাল আবার নতুন ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো।